তোর দেবী শুনছেন? কে? আপনি? বলুন। না মানে বলছিলাম যে পুজোতে তো সবাইকে নতুন জিনিসপত্র দিতে হয়, আপনিও সবাইকে দিয়েছেন, আমিও সবাইকে দিয়েছি, খালি একজনকে দেওয়া হয়নি। কাকে? আপনাকে। ও রিয়েলি রিয়েলি মিস্টার খোকা, আপনার তাহলে মনে পড়েছে যে আমাকে পুজোয় আপনি কিছু দেননি? না, আমার মনেতেই ছিল। আসলে আসলে কি? আসলে আমার একটু ভয় করছিল, মানে আমি যে জিনিসটা আপনাকে দেব সেটা আপনার ভালো লাগবে কি না। আপনি আবার কি দেবেন? আমি জানি আপনি অশিক্ষিত, আমি জানি আপনার উপার্জন করার কোনো ক্ষমতাই নেই, আমি জানি আপনি বেয়ারার কাজ করেন, আমি জানি আপনি স্ত্রীকে খাওয়াতে অক্ষম। তোর দেবী, মা দুর্গার সামনে এই কথা বলবেন না। পুজোর সময় তো কি বলবো? যে আপনি খুব শিক্ষিত, আপনার অনেক অর্থ আছে, আপনি খুব ধনী, আপনি একটা সেন্সিবল লোক, আপনি আপনার স্ত্রীকে খাওয়াতে সক্ষম। আমি এই কথা বলতে চাই না। আমার এই প্রসঙ্গ উদযাপন করাই উচিত হয়। আমি যাই। দাঁড়ান। দিন এটা। না দেব না। দিন এটা। না দেব না। আমাকে দিন। না আমি নেব। আমি বলছি আমাকে দিন। না দেব না। না, আমাকে দিন। না দেব না। এই শাড়িটা আপনি এনেছেন? হ্যাঁ। তাহলে পালিয়ে যাচ্ছিলেন কেন? তাহলে আপনি আমাকে এই শাড়িটা না দিয়ে পালিয়ে যাচ্ছিলেন কেন? আপনি কি জানেন না কোনো স্বামী তার স্ত্রীকে উপহার না দিলে তার স্ত্রীর অবস্থা কেমন হয়? আপনার মন থাকলে তো। খোকা বাবু, হ্যাঁ, মন থাকলে পুজোর দিন মায়ের সামনে দাঁড়িয়ে আপনি বলতেন না যে আমি অশিক্ষিত, আমার স্ত্রীকে আমি খাওয়ানোর ক্ষমতা রাখি না। যাই করি না কেন, খেটে নিজের উপার্জনের টাকা দিয়ে অন্য কোনো মেয়ের জন্য উপহার কিনে আনি। শুধুমাত্র আমার মা ছাড়া আপনার জন্য উপহার কিনে নিচ্ছি। আর আপনি আমাকে দুচ্ছাই করছেন। দিন, ফেরত দিন, ফেরত দিন আমাকে। না দেব না। আপনি কি করবেন ওটা নিয়ে? ছুঁড়ে ফেলে দেব, জলে ভাসিয়ে দেব। ইডিয়েট কথা করে। যান তো, যান আপনি এখান থেকে যান। আপনি আমার নানা উপহার জলে ফেলে দেবেন? হ্যাঁ ফেলে দেব, কোনো কাঙালিকে দিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ, আমি জানি আপনি অনেক বড়লোক বাড়ির মেয়ে, আপনার অনেক আত্মম্বরিতা, আপনার অনেক ঔদ্ধত্য। আপনি জানেন আমার বাবা আমাকে ভালোবাসে, আমার শ্বশুর মশাই আমাকে ভালোবাসে, আমার বর আমাকে হ্যাঁ মানে? না, ও কিছু না। খোকা বাবু শুনুন। খোকা মা কাকে দিয়েছে ভোগ বানানোর দায়িত্ব? সত্যি কিচ্ছু বলার নেই। উনি 2 ঘন্টা ধরে বাথরুমে বসে আছেন।
স্নান করছেন। আচ্ছা, এই মহিলারা বাথরুমে এতক্ষণ ধরে করেনটা কি? শ্যাম্পু করছে, সুগন্ধি মাখছে, ঈশ্বর জানে কি করছে। মেয়েরা শুনেছি দেখতে সুন্দরী হয়, তাদের এত সাজতে লাগে কেন ভগবান জানে। নাকি মেয়েরা কুৎসিত হয় আর ছেলেরা সুন্দর হয়? হ্যাঁ, সবজি কাটবো আমি, রান্না করবো আমি, ওই মহিলা আমাকে একেবারে ফাঁসিয়ে দিয়েছে। আমি জানতাম এইভাবে আমাকে ফাঁসিয়ে দিয়ে পুজো টাকাটা বন্ধ করে দেবে। ওই ওই ঢাক বাজছে, একটু পরে অঞ্জলি হবে। আমি কখন অঞ্জলি দিতে যাব? অঞ্জলি আমরা একসঙ্গেই দিতে যাব। আপনার সাথে আমার অঞ্জলি দিতে বয়ে গেছে। কেন? আপনি অত্যন্ত অসভ্য, অভদ্র, এমন একটা মহিলা যিনি মানুষের সাথে ব্যবহার করতে জানেন। হতে পারে আপনার বড় বড় ডিগ্রি আছে, কিন্তু আপনি তো মানুষকে সম্মান দিতে পারেন না, মানুষকে অপমান করতে পারেন খালি, বিশেষ করে স্বামীকে। আর স্বামীকে যে অপমান করে সে মোটেও ভালো মানুষ না। আপনাকে মা ভোগ বানানোর নির্দেশ দিয়েছিলেন, আর আপনি ভোগও বানালেন না, সবজিও বানালেন না, খালি ঘন্টার পর ঘন্টা ধরে স্নান করে যাচ্ছেন, ঘন্টার পর ঘন্টা। আচ্ছা, সবজিগুলো কোথায় গেল? দাঁড়ান দাঁড়ান, আমি দিচ্ছি। না, ঠিক আছে, আমি নিয়ে আসছি। কি করছেন, কি করছেন? দাঁড়ান দাঁড়ান, আরে আরে